গরুর মাংস কে না পছন্দ করেন বলেন? আমাদের মুসলমানদের প্রত্যেকেরই গরুর মাংস খুবই পছন্দের। তবে হয়তোবা কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যার কারণে বা অন্য কোনো রোগের সমস্যার কারণে অনেকে খেতে পারে না, কিন্তু গরুর মাংস মুসলমানদের খুবই প্রিয়। আর কোরবানি এরকম বড় বড় গরুর মাংসের টুকরো হলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো ঈদ কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে। আর ভিডিও খারাপ লাগলে বা ভালো লাগলে দুটোই কারণেই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে আমি গরুর মাংসগুলো একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আর আজকে আপনাদের সাথে যেটা দেখাবো সেটা হলো গরুর মাংস কিভাবে হাতে মেখে একবারে বসিয়ে চুলায় অল্প একটু পানি দিয়ে পারফেক্ট ভাবে রান্না করবেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে গরুর মাংসগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করে কাটলে কি হয়, গরুর মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এরকম তাজা গরুর মাংস হলো তো কোনো কথাই নেই বলেন। তো আমি গরুর মাংসগুলো কাটার পরে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন তাজা মাংসের পানিগুলো কি টকটকে লাল হয়। তো আমার পরিষ্কার করা শেষ। এখন গরুর মাংসের মধ্যে আমি যে যে উপাদানগুলো দিব দিয়ে হাত দিয়ে মেখে এই গরুর মাংসগুলো একবারেই বসিয়ে দেব। মশলা কষানো কোনো প্রয়োজন নেই, শুধু হাতে মেখে কিভাবে পারফেক্ট মজাদার গরুর মাংস রান্না করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি গরুর মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম ঘি। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আমার চামচটা তো ছোট, এই জন্য 2 চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা বাটা। একটু বেশি বেশি করে 2 চামচ দিছি আদা বাটা। আপনারা হয়তো বলবেন যে গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা এত কম দিলাম কেন? আমি পেঁয়াজটা একটু বেশি করে দিব, এই জন্য আদা রসুনটা একটু কম দিছি। আর এখানে আমার গরুর মাংস হলো 2 কেজি। এখন এখানে নিয়ে নিলাম আপনার কিছু তেজপাতা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবঙ্গ, 2টা দারচিনি, লাল মরিচের গুঁড়ো, আর 2 রকমের গরম মশলা, সাদা এবং লাল, এলাচ 4টা। এখন কিছু রান্নার তেল আমি 2 টেবিল চামচ দিছি। যেহেতু গরুর মাংসের সাথে আমার দেখেন মাংসগুলো কিন্তু তেল তেলে এমনিতে অনেক চর্বি আছে, এই জন্য আমি তেলটা একটু কম দিছি। আপনারা চাইলে 1 কাপ পরিমাণে দিলেও এটা মজা হবে যদি তেলটা একটু কম থাকে। তো আমার গরুর মাংসের সাথে অলরেডি অনেক তেল আছে, এই জন্য আমি একটু তেল কম দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিছি, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা ভালো করে লাগে এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা যাতে ভালো করে মিক্স হয় সবগুলো মাংসের সাথে, যেন একটা মাংসের টুকরো বাদ না যায়, এভাবে মাখতে হবে। এখন চিকন চিকন করে আমি কিছু পেঁয়াজ কেটে নিছি। এখানে প্রায় 10-12টা পেঁয়াজের মতন হবে। কেটে এখন ভালো করে মেখে মাংসের সাথে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার হিটটা কিন্তু আমি হাই হিটে দিছি। দিয়ে এখন মাংসটা প্রথমে ভালো করে বলক আসার পর্যন্ত হাই হিটে রাখবো। রেখে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে করে প্রত্যেকটা মাংস চুলার তাপ পায়। তো এখন দেখুন আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে ভালো করে এই পাশ ও পাশ করে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একটু ভালো করে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাংস ভালো করে হিট পায়, চুলার তাপটা পায়। অলরেডি দেখুন আমার মাংসটার মধ্যে সবগুলো মাংসের মধ্যে হিট হয়েছে এবং ভালো করে কষানো হইতেছে। এখন চুলার হিটটা আমি লো হিট করে রাখবো। লো হিট করে ডেকে কিছুক্ষণ ভালো করে কষাবো। আপনার মাংস এভাবে হাতে মেখে যতক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন, এটা ততই আপনার কাছে মজা লাগে। এত মজা লাগবে কি বলবো। এভাবে একবার হাতে সবগুলো মশলা দিয়ে মেখে, মানে ঘরোয়া মশলা দিয়ে, কিনা মশলা ছাড়া, পাউডার মশলাগুলো ছাড়া ঘরোয়া এই আদা রসুন আর কিছু পেঁয়াজ টেস্ট দিয়ে একবার হাতে মেখে রান্না করে দেখুন, এত মজা হয়। আর আমি এখন এখানে দিয়ে দিলাম 2 মগ গরম পানি। গরম পানিটা মাংসের মধ্যে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গরম পানিটা দিলে মাংসটার টেস্টটা ঠিক থাকে। ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই, তবে গরম পানি দিলে বেশি ভালো হবে। তো আমি এখন পানি একটু কম দিছি, যেহেতু আমি মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে দিয়ে। হয়তোবা এত লং একটা ভিডিও করি নাই,
কিন্তু আমি মাংসটা ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাইছি, যে কারণে আমি পানির পরিমাণটা কম দিছি। এই দেখুন আমার মাংসটার মধ্যে বলক চলে আসছে, ভালো করে এখন সিদ্ধ হবে। আর এই রান্নাটা হইতে হইতে আমার অন্য যে কাজগুলো আছে আমি ওগুলো একটু করে নিছি। কিন্তু দেখুন আস্তে আস্তে করে সিদ্ধ করে আমার মাংসটা কতটা পারফেক্ট করে হয়ে গেছে। আর এই কালারটা দেখুন, এত সুন্দর কালার হয়েছে। আর ভুনা খিচুড়ির সাথে এই মাংসটা জাস্ট অসাধারণ, এত মজা লাগে, মাশাল্লাহ এত মজা হয়েছে মাংসগুলো। আমার হাজবেন্ড তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে, এবং আমার সন্তানেরা ওরা অনেক মজা করে খাচ্ছে। আর আমি তো খাবোই ইনশাল্লাহ। আর মাংসটার কালারটা দেখুন, এত সুন্দর হয়েছে, মাংসের টুকরো গুলো এত ভালোভাবে সিদ্ধ হয়েছে, এত সফট হয়েছে, কি বলবো। অনেক মজা হয়েছে মাশাল্লাহ, অসাধারণ, খুবই মজা হয়েছে মাংসগুলো, আর লোভনীয় হয়েছে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো মাংসের টুকরো গুলো বা টিপস বলতে পারেন, মাংসের টুকরো গুলো কিন্তু একটু বড় করে কাটার চেষ্টা করবেন। বড় করে মাংসের টুকরো কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।